এসএসকেএমে নাবালিকা নির্যাতনের প্রতিবাদ হাসপাতালের গেটে বিক্ষোভ প্রদর্শন এসইউসিআই এর। এসএসকেএম হাসপাতালে নাবালিকা নির্যাতনের প্রতিবাদ হাসপাতালের গেটে বিক্ষোভ প্রদর্শন এসইউসিআই এর। এই মুহূর্তের সেই ছবি আপনারা দেখছেন। শহর কলকাতার বুকে ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। যৌন নির্যাতনের ঘটনা এসএসকেএম হাসপাতালে গতকাল এই অভিযোগ সামনে আসে। চিকিৎসা করাতে আসা এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ সামনে আসে। আর এসএসকেএম হাসপাতালে নাবালিকা নির্যাতনের প্রতিবাদ হাসপাতালের গেটের বাইরে বিক্ষোভ প্রদর্শন এসইউসিআই এর পক্ষ থেকে। প্রতিনিধি বিক্রান্ত আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রান্ত, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? বিক্রান্ত, শোনা যাচ্ছে কি পরিস্থিতি সেখানে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি বিক্রান্তের সঙ্গে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এসএসকেএম হাসপাতালের বাইরে এসইউসিআই এর বিক্ষোভ প্রদর্শন। এসএসকেএম এর নাবালিকা নির্যাতনের প্রতিবাদ হাসপাতালের গেটের বাইরে এই বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। হাসপাতালের গেটের বাইরে বিক্ষোভ প্রদর্শন। শহর কলকাতার বুকে ফের প্রশ্ন উঠে গেল রাজ্য তথা শহরের হাসপাতালের নিরাপত্তা নিয়ে। আরজি করের পর এবার যৌন নির্যাতনের ঘটনা এসএসকেএমে গতকাল এই খবর সামনে আসে, যেখানে চিকিৎসা করাতে আসা এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। এই ঘটনা এবার বিক্ষোভ প্রদর্শন প্রতিবাদ এসইউসিআই এর। বিক্রান্ত রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। বিক্রান্ত, কি পরিস্থিতি, কি ছবি? উদ্বিগ্ন এবং নিন্দার ভাষা জানাতে পারছি না। এই নিগ্রহের সাথে যুক্ত ব্যক্তিকে পুলিশ প্রশাসন সকাল থেকে দফায় দফায় কিন্তু বিক্ষোভ হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসকেএম হাসপাতালের সামনে এসইউসিআই এর পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে। ছবিটা দেখাতে বলবো এবং তারা অভিযোগ জানাচ্ছেন যে এসএসকেএম হাসপাতালে যে নির্যাতনের যে অভিযোগ, যে ঘটনা ঘটেছে, তারা নিরাপত্তাহীনতার একটা ছবি তারা সামনে তুলে আনছে। সেই জায়গাকে সামনে রেখে এসইউসিআই এর পক্ষ থেকে কিন্তু এখানে একদম এসে হাসপাতালের গেটে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং আমি কথা বলার চেষ্টা করবো এখানে যারা রয়েছেন এসইউসিআই এর পক্ষ থেকে। আজকে আপনার এসএনটি কি কর্মসূচি রয়েছে এবং কেন কি বলবেন, কার কাছে ডেপুটেশন পাঠাবেন কি? বিক্রান্ত, তোমার কাছে আসছে আবার। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এসএসকেএম নাবালিকা নির্যাতনের প্রতিবাদ হাসপাতালের গেটে বিক্ষোভ এসইউসিআই এর। একাধিক দাবি নিয়ে এই বিক্ষোভ প্রদর্শন। সেখানে নিরাপত্তার দাবি, পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এই বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। এসএসকেএম নাবালিকা নির্যাতনের প্রতিবাদ। গতকাল যে ঘটনা ঘটে, যে অভিযোগ সামনে আসে, চিকিৎসা করাতে আসা নাবালিকাকে বলেছেন, দাবি করেছেন ইতিমধ্যেই যে শাস্তিটা প্রয়োজন, শাস্তি চাই। এবং হাসপাতাল অভ্যন্তরে নার্স, ডাক্তার, স্বাস্থ্যকর্মী এবং যে রোগী, তাদেরকে নিয়ে নিরাপত্তার যে ব্যবস্থা এবং তাদের নিয়ে 24 ঘন্টার হেল্প ডেস্ক খুলতে হবে, এটা আমরা দাবি করব। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তারা এই মুহূর্তে যে এখানে তারা কিন্তু ডেপুটেশন দিতে যাবেন, কারণ তারা বলছেন যে বেশ কয়েক মাস ধরে বেশ পরপর কিন্তু হাসপাতালগুলিতে নিরাপত্তাহীনতার একটা ছবি তারা দেখতে পাচ্ছেন। এবং সেই জায়গাকে সেই অভিযোগকে সামনে রেখেই তারা এসএসকেএম হাসপাতালে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে ডেপুটেশন দিতে যাবেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা বলছেন যে 24 ঘন্টা নিরাপত্তা ও সুরক্ষার একটা হেল্প ডেস্ক তৈরি করতে হবে এবং ডাক্তার, নার্স এবং রোগীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে সুনিশ্চিত করতে হবে। এই দাবিকে সামনে রেখে এবং যে এখনো অব্দি এই ঘটনায় অভিযুক্ত, তার কঠোরতম শাস্তির দাবি জানিয়ে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই মুহূর্তে ডেপুটেশন জমা দিতে যাচ্ছেন এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের কাছে। সৌম্যজিৎ, এই মুহূর্তে বিক্রান্ত, আমরা দেখেছিলাম যে কংগ্রেসের তরফেও বিক্ষোভ প্রদর্শন করা হয়, পাশাপাশি এসইউসিআই এর পক্ষ থেকেও এই বিক্ষোভ প্রদর্শন চলছে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে। আবারও যদি একটু গোটা ছবিটা তুলে ধরো আমাদের সামনে। একদমই
সেই ছবিটা আরেকবার দেখাবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে এসইউসিআই ঠিক একদম গেটের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের নিরাপত্তা, পুলিশের পক্ষ থেকেও কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং তারা বলছেন তারা তাদের দাবি যে 24 যে তাদের নিরাপত্তা, অর্থাৎ যে বারবার যে নিরাপত্তাহীনতার একটা ছবি উঠে আসে সেই জায়গাকে সামনে রাখে তারা কিন্তু এই মুহূর্তে এসইউসিআই যারা কর্মীরা রয়েছেন তারা দোষীদের কঠোর শাস্তি চাই এই দাবিকে সামনে রেখে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে যে এই ঘটনা বারংবার বেশ কিন্তু ঘটনা সামনে এসছে এবং সেই জায়গাকে সামনে দাঁড়িয়ে বারবার কেন হাসপাতালে যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছে, যারা ডাক্তাররা রয়েছে তাদের ওপর নিরাপত্তা, তাদের একটা কোথাও নিরাপত্তার অভাব তারা দূর করছেন এবং সেই জায়গাকে তারা প্রতিবাদ জানিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ ছবিটা এখনো তারা একদম সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এসইউসিআই এর পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। বিক্রান্ত, ধন্যবাদ তোমাকে। পরবর্তী পরিস্থিতিতে নজর রাখো। আসছে এবার উলুবেড়িয়ার ঘটনা। সেখানে উলুবেড়িয়া কাণ্ডে প্রতিবাদে পেন ডাউন, মহিলা ডাক্তারকে হেনস্থার প্রতিবাদ, পেন ডাউন করা হয়েছে সিনিয়র রেসিডেন্ট ডক্টরস সংগঠনের এই পেন ডাউন কর্মসূচি। তবে সিনিয়র ডাক্তাররা চিকিৎসা পরিষেবা দেবেন। আউটডোরে আজ 9টা থেকে 2টো পর্যন্ত ছিল পেন ডাউন। হাসপাতালের বাইরে অবস্থান, প্রতিবাদ। আপাতভাবে একদিনের প্রতীকী পেন ডাউন করা হয়। যদি ঠিক মতন নিরাপত্তা সুনিশ্চিত না করা হয়, পরবর্তীতে এই ঘটনা যাতে না ঘটে সেই দিকে যাতে প্রশাসন কড়া পদক্ষেপ নেয় এমন একাধিক দাবি তাদের পক্ষ থেকে রাখা হয়েছে। দাবি পূরণ না হলে পরবর্তীতে এই আন্দোলন আরও বৃহত্তর হতে পারে এমনটাই হুঁশিয়ারি। আপনাদের শোনাবো সিনিয়র রেসিডেন্ট ডক্টরস সংগঠনের পক্ষ থেকে কি বলা হচ্ছে। রুগীদের কোনো রকম ক্ষতি করে সেটা কোনোদিনই করা হবে না, করা হয়নি। এর আগেও যখন অভয়ার সময়ও প্রোটেস্ট করা হয়েছিল তখনও করা হয়নি, এখনও সেটা করা হবে না। আর আউটডোর সচল আছে একদমই, সবাই দেখছেন পেশেন্টের ক্ষতি বা এরকম কোনো রকম পরিষেবা কিন্তু বন্ধ নেই। এসআররা পেন ডাউন করেছে, শুধু সিনিয়র রেসিডেন্ট, জুনিয়র ডক্টর যারা তারা পেন ডাউন করেছেন, কিন্তু সেটাও 2টো অবধি এবং তাও মানে জরুরি পরিষেবাও চালু রেখেছেন তারা, ইনডোর পরিষেবাও চালু রেখেছেন তারা। শুধু আউটডোরটা স্যারেরা ম্যানেজ করছেন, ফ্যাকাল্টি যারা তারা ম্যানেজ করছেন, সেটাও কিন্তু বন্ধ নেই। এটা একটা জাস্ট শো অফ সলিডারিটি। যে ডিমান্ডগুলো সেই অভয়ার সময় থেকে চলে আসছিল সেগুলোর কোনোটাই কিন্তু পূর্ণ হয়নি, সেটার একটা মানে লাইভ এক্সাম্পল আমরা পেয়ে যাচ্ছি আমাদের চোখের সামনে। আমাদের কালিগের বয়ান, সেখানে তিনিও বলেছেন যে 3 জন মেন অপরাধী, বাকিরাও ইকুয়ালি মানে বাকিরাও মব ভায়োলেন্সের মধ্যে ইনভলভ। তো তাদেরকেও তিনি চান যে কিছু সাজা দেওয়া হোক, বা 3 জন যিনি মেন অপরাধী তারা এখনো পর্যন্ত অ্যারেস্টেড। আমরা ডেফিনেটলি চাইবো যে বাকি যারা ছিলেন তাদেরকেও আইডেন্টিফাই করে তাদের কিছু না কিছু শাস্তি দেওয়া হোক। উলুবেড়িয়া কাণ্ডের প্রতিবাদ জানিয়ে আপনাদের শোনাবো আরজিকর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক দেবাশিস হালদার। তিনি কি বলেছেন। মানে কি বলবো, রাজনৈতিক মদতপুষ্ট গুন্ডাদের যে বারবারন্ত, এইটাকে বন্ধ করতে হবে। এই সংস্কৃতি বন্ধ না করলে কিন্তু এরকম ঘটনা বারবার ঘটতে থাকে। এটা তো চিরকালের নিয়ম যে যারাই রুলিং পার্টি থাকবে, শাসক দল থাকবে, তাদের যারা অনুগামী তারা এই যে সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, তারা কি করে চান্স পায় বলুন তো? তারা চান্স পায় একদম মানে তাদের তো কন্ট্রাকচুয়াল ভিত্তি, তারা একদম রাজনৈতিক দল রুলিং পার্টি করে সেই আনুগত্যের বিনিময়ে তারা হচ্ছে এই চাকরিগুলো পায় এবং ফলত তাদের এই রবরবা এই মানে নিয়োগ যে জায়গাটা রয়েছে, এই যে চুক্তিভিত্তিক কর্মচারীদের, সঞ্জয় রায়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তার আগে এরকম তার বিরুদ্ধে অভিযোগ ছিল। এসএসকেএমে যে স্বাস্থ্য যে কর্মী গ্রেপ্তার হয়েছেন তার ক্ষেত্রেও এর আগে অভিযোগ ছিল। তো প্রত্যেকে না পুরনো অভিযোগ রয়েছে প্রত্যেকের, এবং একবার করে ব্যবস্থা না নেওয়া ওদের একটু করে সাহস বাড়াচ্ছে। তো এই সাহসটা ভাঙার প্রয়োজন রয়েছে। হাসপাতালের বাইরে অবস্থান, বিক্ষোভ, প্রতিবাদ, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি। আপাতভাবে একদিনের প্রতীকী পেন ডাউন কর্মসূচি পালন করা হয় চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে, সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে।